বাংলাদেশে যে কয়টি হাওর রয়েছে তার মধ্যে নিকলি হাওর অন্যতম। আর পানির মধ্যে ছোট ছোট গ্রাম দেখে যেন মনে হচ্ছে সাগরের মাঝে ভেসে যাচ্ছে ছোট ছোট দ্বীপগুলি। নিকলি হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত। বর্তমান সময়ের আলোচিত হাওরের মাঝে নিকলির চিটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক পর্যটকদের এই হাওরের সৌন্দর্যের হাতছানি দিয়ে ডাকে। শীতকালে হাওরের ফসলে পরিপূর্ণ ধুধু বালুচর, বর্ষাকালে সেই হাওর পানিতে টইটম্বর, যা আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। শুধু পানি প্রবাহ নয়, প্রচন্ড ঢেউ আর বিস্তৃত জলরাশি হাওরের বিশালতার কথায় আমাদেরকে মনে করিয়ে দেয়। বর্ষায় নাও আর শুকনোয় ভাও, এই প্রবাদকে তারা বছরের পর বছর বয়ে নিয়ে আসছে, কিন্তু আজ সেটা মিথ্যে প্রমাণিত। আজকে একদিনে ঘুরে দেখাবো নিকলির হাওর। তাছাড়া সিলেটের রাতালগুল খ্যাত ছাতের চর, ইটনা মিঠামইন আলপনা সড়ক ও হাওরের সহজ সরল মানুষের জীবনযাপন সবই দেখবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে নিকলি ভ্রমণের সব তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, চলুন আমাদের ভ্রমণকে শুরু করি। বাংলা ক্যালেন্ডারে আজ আষাঢ় মাসের 13তম দিন, যা ইংরেজি 2 জুলাই 2025। আমরা সকাল 10টায় বের হয়ে গাজীপুরের মানা চৌরাস্তা থেকে আমরা 4টি মোটরসাইকেল জুড়ে 8 জন রওনা হয়, যাতে আমাদের ভাড়াটা অনেকটা কম পড়েছে। আর যারা ঢাকা থেকে আসবেন তাদের জন্য কিছু তথ্য জানিয়ে দিই। ঢাকা থেকে নিকলি হাওরের দূরত্ব প্রায় 110 কিলোমিটার, যেখানে দুটি রাস্তা রয়েছে। আপনি দুটি রাস্তার মধ্যে যে কোনো একটি রাস্তা দিয়ে আসতে পারবেন এই নিকলি হাওরে। একটি হলো ঢাকা নরসিংদী হাতিয়ারদিয়া কটিয়াদি হয়ে নিকলি হাওর, আর আরেকটি হলো ঢাকা গাজীপুর কাপাসিয়া হয়ে নিকলি হাওর। যারা টুঙ্গী বা গাজীপুরের আশেপাশে থাকেন তাদের জন্য দ্বিতীয় রাস্তাটি হতে পারে যানজটবিহীন একটি আনন্দময় ভ্রমণ। যদি বাসে আসেন তাহলে ঢাকার সায়দাবাদ টার্মিনাল থেকে প্রতিদিন সকাল 6টা থেকে 15 মিনিট অন্তর অন্তর বিভিন্ন কোম্পানি বাস ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে, যার ভাড়া পড়বে কন্ডিশন অনুযায়ী 250 থেকে 350 টাকার মধ্যে। দিনে ঘুরে রাতের মধ্যে ফিরতে চাইলে আপনাকে অবশ্যই সকাল 6টা থেকে 7টার মধ্যে বের হতে হবে। তা না হলে সেখানে ঘোরার জন্য নৌকা ভাড়া করতে অনেকটা ব্যয় পেতে হতে পারে। বাসে আসলে সবচেয়ে ভালো হয় আপনি যদি কিশোরগঞ্জের আগে কুইটিয়াদি বাস স্ট্যান্ডে নেমে যান, কারণ তাতে আপনার উজানে কিশোরগঞ্জ আর যাওয়া লাগবে না। খুব অল্প সময়ে নিকলির টলাঘাটে সিএনজি যুগে পৌঁছাতে পারবেন, যেখানে ভাড়া পড়বে কৈটিয়াদি থেকে নিকলি টলারঘাট পর্যন্ত 100 টাকার আশেপাশে, এবং সময় লাগতে পারে 1.5 ঘন্টার মতো। তাছাড়া যদি আপনি কিশোরগঞ্জ শহর হয়ে যেতে চান তাহলে ভাড়া পড়বে 70 থেকে 80 টাকার মধ্যে, যেখানে সময় লাগতে পারে 1 ঘন্টার মতো। আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে প্রভাতী, 11 সিন্দুর ও আন্তনগর ট্রেনে আসতে পারবেন এই নিকলি হাওরে। তবে দিনে গিয়ে যদি দিনে ফিরে আসতে চান তাহলে ফেরার সময় অবশ্যই বাসে ফিরতে হবে আপনাকে। প্রিয় দর্শক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রথম গন্তব্য নিকলিতে এসে পৌঁছেছি। এটি হচ্ছে নিকলির নিপ্পন পয়েন্ট, আর এখান থেকে আমাদের ট্রলার ভাড়া করতে হবে। ট্রলার ভাড়া করার সময়
অবশ্যই দরাদরি করে নেবেন, কারণ যেহেতু এটা একটা টুরিস্ট এরিয়া, তাই এখানে কোনো নির্ধারিত ভাড়া ফিক্সড করা নেই। এই পয়েন্ট ছাড়াও আরো ট্রলার ঘাট রয়েছে, কিন্তু এখানে অনেক ট্রলার একসাথে নোঙর করার কারণে ভাড়াটা একটু কম পড়ে। আমাদের কাছে তারা প্রথমে 3,000 টাকা চেয়েছিল, আমরা দরাদরি করে 2,000 টাকায় ভাড়া ফিক্সড করি। তবে হ্যাঁ, আমরা যেহেতু 4টি মোটরসাইকেল সাথে নিয়ে যাব, সেজন্য একটু ভাড়া বেশি পড়েছে। আর আপনি যদি একা আসতে চান তাহলে কোনো সমস্যা নেই, অনেকে এখানে একা আসেন। একা এসে আপনি এখানকার যে কোনো একটি গ্রুপে মিশে যেতে পারেন। আপনারা একটি গ্রুপ করে একটি নৌকা ভাড়া করতে পারবেন, যেখানে আপনার একার ভাড়া পড়তে পারে আসা যাওয়ার মধ্যে, আসা যাওয়া 200 থেকে 300 টাকার মধ্যে। আরেকটি বিষয় আপনাদেরকে কেয়ারফুলি মনে রাখতে হবে, সাঁতার জানেন বা না জানেন, লাইফ জ্যাকেট কিন্তু সাথে নিতে ভুলবেন না। আপনাদের মাঝি বা ট্রলার চালককে অবশ্যই জিজ্ঞেস করবেন যে তার ট্রলারের ভিতরে পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট আছে কিনা। যদি না থাকে তাহলেও সমস্যা নেই, এই নিপন পয়েন্ট থেকে লাইফ জ্যাকেট ভাড়া করতে পারবেন। সারাদিনের জন্য আপনার কাছ থেকে মাত্র 50 টাকা নেবে তারা। এখান থেকে আপনারা কিছু শুকনো খাবারও কিনে নিয়ে যেতে পারেন, যেমনটা আমরা করেছি। আমরা বাদাম, চিপস, কোমল পানীয় সহ কিছু খাবার কিনে নিয়েছি। হাওরের মনোরম দৃশ্য দেখে মনের চাহিদা পূরণের সাথে যেন পেট ও হাতের চাহিদাটাও পূরণ করতে পারি। আমরা প্রথমে যাব ইটনা মিঠামুন সড়কে। সব দেখে ফিরে আসার সময় আমরা সিলেটের রাতারগুল খ্যাত ছাতির চর দেখে আসব এবং সেখানে সাঁতার কাটবো। আমরা প্রথমে মিঠামুন সড়কে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা একটু দেরিতে বাসা থেকে বের হয়েছিলাম, তাতে হাতে সময়টা অনেকটা কম ছিল। তাছাড়া আমরা এই ছাতির চরে সাঁতার কাটবো। যদি আমরা আগেই সাঁতার কাটি তাহলে শরীরটা কিছুটা ক্লান্ত হয়ে যেতে পারে, তাই আমরা ফেরার সময় এখানে সময় কাটাবো। আমরা যাত্রা শুরু করলাম হাওরের মাঝ দিয়ে জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সিজন ও ট্রলারের সাইজ অনুযায়ী এদের ভাড়া কম বেশি হয়ে থাকে। ছোট ট্রলারে 10 থেকে 12 জন, আর আর বড় ট্রলারে 20 থেকে 30 জন ঘুরতে পারবেন। এই ট্রলারগুলি ঘন্টা হিসাবে আপনারা ভাড়া করতে পারবেন। ছোট ট্রলার ঘন্টা প্রতি 300 থেকে 400 টাকা, আর বড় ট্রলার ঘন্টা প্রতি ভাড়া করতে পারবেন 500 থেকে 700 টাকায়। তবে বেশি সময়ের জন্য যদি আপনি ভাড়া করেন তাহলে খরচটা অনেক কম পড়ে। নীল জলরাশি আর গুদলি মেঘের খেলা দেখতে দেখতে আমরা এসে পড়েছি মিঠামনির বেড়িবাঁধে। হোক, আলহামদুলিল্লাহ সহি সালামতে আসতে পেরেছি। কিছু ভালো মানের হোটেল আছে যেখান থেকে আপনারা আপনাদের দুপুরে খাবার খেয়ে নিতে পারেন। অবশ্য আমরা এখানে খাবো না, কারণ আমাদের এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। আমরা আবার মোটরসাইকেলে রওনা হলাম নিখিল মিঠামইন আলপনা সড়কের উদ্দেশ্যে। মিঠামইনে একটি সেনা ক্যাম্প ও একটি ফায়ার সার্ভিস সেন্টার রয়েছে। আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এটির একদিকে হচ্ছে ইটনা মিঠামইন যাওয়ার সড়ক, আর অন্যটি হচ্ছে অষ্টগ্রাম মিঠামইন সড়ক। আমাদের ভাগ্য আমাদের ভাগ্য মনে হয় সেরকম সপ্রসন্ন হয়নি, কারণ আমরা আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, আমরা দুপুরে খাবারটাও এখান থেকে সেরে নিতে পারবো। আমরা ঢুকলাম এই মিঠামইন জিরো পয়েন্টের একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি আমার চোখে খুব ভালো লেগেছিল,
কারণ আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনাকে এখানে প্রথমেই এক প্লেট ভাতের সাথে একটি মাছের ভর্তা দিয়ে আমন্ত্রণ জানাবে। এটি কিন্তু আপনাকে ফ্রিতে দেওয়া হয়নি, তাই আপনি ইচ্ছা হলে এটি খেতে পারেন, অথবা ইচ্ছে না হলে আপনি এটি ফেরত দিতে পারবেন। আমরা অর্ডার দিলাম এক প্লেট হাঁসের মাংস, কারণ আমরা যেহেতু খরচটা একটু কমিয়ে নিয়ে আসবো, সেজন্য আমরা একটি হাঁসের মাংস দুজন মিলে খাবো। আর বিশেষ করে আমরা আরেকটি অর্ডার দিলাম এখানকার স্থানীয় জেলেদের হাতে ধরা বিলের বিভিন্ন ভাঙালি মাছ। আর এগুলোর মধ্যে রয়েছে ভালিয়া, শিং, ছাড়াও ছোট ছোট মাছ। এই মাছগুলির তরকারি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এছাড়া এখানকার আরেকটি বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে এখানে আপনি ভাত পাবেন আনলিমিটেড, শুধু তরকারিটি আপনাকে কিনে খেতে হবে। সেই দিক দিয়ে খরচটা আরেকটু কমিয়ে আনা যাবে। খাওয়া দাওয়া শেষে আমরা আবার বের হলাম। আর আজকে আমাদের যেহেতু সময়টা খুব অল্প, সেহেতু আমরা আর সামনে যাব না। এই আলপনা সড়কটি দেখে দেখে আমরা আবার ফিরে যাব আমাদের সেই ট্রলারটিতে। প্রিয় দর্শক, এই আলপনা সড়কটি আমার কাছে এতই ভালো লেগেছে যে আমি এই সড়কে মায়ায় পড়ে গেছি। এখন আমরা ফেরত যাব, কারণ আমাদের আরেকটি স্পট বাকি আছে, সেটি হলো ছাতির চর। এখন আমরা এসে পড়লাম ছাতির চরে। আপনারা যদি ফ্যামিলি ট্যুর দেন, তাহলে এই জায়গাটিতে আপনাদের একটু বেশি কেয়ারফুলি এবং সচেতন থাকতে হবে। সুশৃঙ্খল ভাবে একে একে নামবেন। বাচ্চাদেরকে না নামানোই ভালো, কারণ ছোটখাটো অনেক দুর্ঘটনার সাক্ষী হয়েছে এই জায়গাটি। আমাদের বুট ছাড়াও আরো কয়েকটি ট্রলার এখানে ভিড়েছে, তাই সবার সাথে সাঁতার কাটা, গোসল করা এবং ছোটখাটো খেলায় মেতে ওঠা যে কত আনন্দ, সেটা এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না। এখানে কেউ কেউ বাসা থেকে নিয়ে আসছেন ফুটবল, যাতে এখানে সবাই মিলে ফুটবল খেলতে পারে। এই সবকিছু দেখে আমার সে ছোটবেলার স্মৃতিগুলোই শুধু মনে পড়ছে। এখানে কিন্তু পানির গভীরতা একটু কম, তাই গাছ থেকে লাফ দেওয়ার আগে অবশ্যই পানির গভীরতা মেপে নিয়ে সেই অনুযায়ী লাফ দিবেন। তা না হলে হাতে পায়ে ব্যথা অথবা গুরুতর গুরুতর অ্যাক্সিডেন্টের মুখে পড়তে পারেন আপনিও। তো আমরা এখন সাঁতার কেটে আনন্দ উপভোগ করে আবারও নৌকায় উঠে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, যারা আমাদের এই ভ্রমণের সবচেয়ে বেশি সময় আমাদের পাশে ছিল, তারা হলো নৌকার মাঝি ভা চালক।
প্রিয় দর্শক, আমাদের আজ ভ্রমণের গল্প এখানেই শেষ হতে চলেছে। চলে যাচ্ছি আমরা, দেহটা চলে গেলেও যেন মনটা পড়ে আছে এই হাওর ও হাওরের মানুষের মাঝে। নিকলি হাওরের এই রূপ দেখতে চাইলে আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। তাছাড়া যদি হাওরের ভিন্ন রূপ দেখতে চান, তাহলে বছরের যে কোনো সময় আসতে পারেন এই হাওরে। আপনাদের ভ্রমণ সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ার কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও কোনো খরস্রোতা নদীর ধারে বা কোনো পাহাড়ের চূড়ায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।